নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। এই যে রেপো রেট কমে গেছে, পেপারে দেখেছেন? রেপো রেট কমে গেলে আমাদের কি সুবিধা আর কি অসুবিধা প্রথমটা জানতে হবে। প্রথম সুবিধা, যেসব জায়গায় আমি লোন নিয়েছি, বিশেষ করে হাউজিং লোন বা ব্যবসায়ীর লোন, যেটাই বলবেন, সেটাই কতটা সুরাহা হলো সেটা আমি লাইভ এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি কি সুরাহা হলো আর কি অসুবিধা হলো, সেটা আপনারা দয়া করে একটু দেখুন। এই যে একটা হোম লোন, ধরুন সবাই আমরা 50 লাখ করে লোন নিয়েছি, 50 লাখ করে সবাই লোন নিয়েছি, আপনাদের চোখের সামনে দেখাচ্ছি। তাহলে আমি কি সুরাহা পাবো? 50 লাখ লোনে যদি 8.5% ইএমআই হয়, এই ইন্টারেস্ট রেট হয়, 20 বছরের লোন হয়, আমার মাসে ইএমআই হচ্ছে 43,391 টাকা, যেটা আমরা এখন দিচ্ছি, যেই 8.5% হয়। যার যেমন ইন্টারেস্ট রেট সে সেরকম বসিয়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা বর্তমানে দিচ্ছি। টোটাল কত দেবো? 1,04,14,000, তার মানে 54,14,000 আমি বেশি দিচ্ছি। আর অ্যাসেটটা আমার হচ্ছে, তখন বাড়ির দাম 20 বছর পর যেটা হবে সেটা আমি থাকছি, ভোগ করছি, এবং আমার অ্যাসেট। এবার সরকার একটা সুবিধা দিয়েছে, রেপো রেট। রেপো রেট কমিয়েছে মানে আমি কি সুবিধা পেলাম, আর কি সুবিধা পেতে পারি, দেশের কি সুবিধা আর কি অসুবিধা হতে পারে। এটা হচ্ছে নিউ রেট অফ হোম লোন, এটা হচ্ছে অরিজিনাল। কি বললো? 240টা ইএমআই যদি দেন আর রেপো রেট হয়ে যাচ্ছে, যদি হয় 7 মানে ব্যাংক ইন্টারেস্ট মানে হোম লোনের 7.25%, তাহলে আপনি কত ইএমআই দিচ্ছেন? 39,519। হ্যাঁ না? হিসাব করে একটু দেখে নিন। তাহলে আমি টোটাল পেমেন্ট কত করছি? 94,85,000। আমি এক্সট্রা কত পেমেন্ট করলাম? 44,85,000। কিন্তু আগে দিচ্ছিলাম 1,04,14,000, আমার 9,29,000 সেভ হলো যদি ইএমআই কমে যায়, তাই তো? মানে ইএমআইটা কমিয়ে দিলাম, টেনিওরটা কমালাম না। তাহলে কার লাভ হলো? রেপো রেট কমা যারা হাউজিং লোন নিয়েছে তাদের সবার লাভ। ইয়াং জেনারেশন যারা ভাড়া হাউজিং লোন নিয়েছে তাদের সবার কার জন্য সেভ। এবং যারা ব্যবসা করছে, ব্যবসায়িক লোনও ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, এবং ব্যবসায় তারা আরও লোন নেবে, সেই জন্য রেপো রেট বা এইগুলো সব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। আপনারা তো জানেন যে দেশে ইকোনমিক ডেভেলপ করতে যত ব্যবসা গ্রো করবে তত দেশের ইকোনমিক, চাকরি সব কিছুর উপর ডিপেন্ডেন্ট। সেই জন্যে সেটাকে সরকারকে বুঝে সুঝে ডিসিশন নিতে হয়, কারোর মঙ্গল কারোর খারাপ। এইবার বললো আমি ইন্টারেস্ট রেট সেম রাখবো, ইএমআই সেম রাখবো, আমি ইএমআই কমাবো না। তাহলে আমার ইএমআইটা কমে গিয়ে 198 মাস হয়ে গেল 240-এর জায়গায়। তাহলে আমি টোটাল 198 মাস হয়ে জন্য টোটাল কত পেমেন্ট করলাম? 85,82,000। মাত্র এক্সট্রা দিলাম 35,82,000, কারণ আমার এখন যা 2025-এ ইএমআই চলছে আমি সেটাকেই রেখে দিলাম, একই রেখে দিলাম, কমালাম না। আমার ইএমআই পিরিয়ডটা কমে গেল 20 বছরের জায়গায় 240 মাইনাস 142 মাস, মোটামুটি 3.5 বছর ইএমআই কমে গেল। ঠিক না ভুল? তাই তো? তো এবার এখানে একটা প্রশ্ন আছে, আমি যদি এই ইএমআইটা ব্যবসায়ী মানসিকতা তৈরি করে, এক হচ্ছে ইএমআই শোধ হয়ে যাবে, আমি টেনশন ফ্রি। আর যদি মনে রাখেন এই ইএমআইটা কমিয়ে দিয়ে আমি কি গেন করব, ব্যবসা করব, তাহলে কিন্তু আপনি দারুণ মানসিক শান্তি পাবেন। পয়সায় পয়সা নেই। ইএমআই কমাবেন না টেনিওর কমাবেন? দেখুন, আমি লাইভ একটা কেস স্টাডি দেখাচ্ছি আপনাকে, আপনাদের সুবিধার জন্য কত আপনার গেন হয়, কোনটাই গেন। আমি হলে আমার মতো ছেলে ইএমআইটাকে কমিয়ে দেবো, মানে টেনিওর কমাবো না, প্রাইসটাকে কমিয়ে দেবো। প্রাইসটা দিয়ে কমাই আমার কত বাড়ছে? 3,872 টাকা মাসে। এটা আমি একটা এসআইপি ক্যালকুলেটারে বসিয়ে দিলাম, মিউচুয়াল ফান্ডে ফেলে দিলাম এই টাকাটা 20 বছর ধরে। কারণ আমি ব্যবসায়ী, আমি বুঝবো কি করে টাকায় টাকা আনে সেটাকে ব্যবস্থা করতে। আমি মিউচুয়াল ফান্ডে এই যে টাকাটা ইএমআই সেভ হচ্ছে আমি সেখানে দেবো। আমার হাউজিং লোন আছে, আমি কি করব, এই টাকাটা যদি এখানে দিয়ে দিই, আমায় কত টাকা সেভ হচ্ছে? 3,872 টাকা, তাই তো? তা আমি 3,872 টাকা মান্থলি এসআইপিতে জমা দিয়ে দিলাম। 3,872 টাকা একদম লাইভ দেখাচ্ছে, আমি করব। ইন্টারেস্ট মিউচুয়াল ফান্ডে মোটামুটি পাস্ট অ্যান্ড পারফরমেন্স দেখেই বলছি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ 15% মিনিমাম পাওয়া যাচ্ছে অ্যাভারেজ। এবছরে কম, সেগুলো বলবেন না। 20 বছর আমি ধরে নিলাম যার আছে তার কত লাভ হবে 20 বছর। তাহলে আমি 9,29,000 সেভ করেছি ওখানে। এই যে 9,29,000 মান্থলি 3,872, সেটা আমি ইনভেস্ট করে দিয়েছি এখানে। তাহলে আমার কি লাভ? আমি পেলাম 57,97,000। সেম টাকাটা 9,29,000 টাকা যে মান্থলি ইএমআইটা আমার সেভ হচ্ছে অ্যামাউন্টটা, সেটা আমি ফেলে দিলাম। আর আপনি বলছেন না আমার ইএমআইটা কমে যাচ্ছে, আমার লাভ। মনে রাখুন আমি 57 লাখ অ্যাভারেজ রেট। আপনি বলবেন গ্যারান্টি নয়, ইকোনমি গ্রো করছে, ব্যাংক ইন্টারেস্ট কেন করছে সেগুলো নিয়ে একটু জানুন,
বুঝুন, তাহলে তো আপনাদের অসুবিধে না। কারণ আমার এই ভিডিও হচ্ছে পুরো শিক্ষামূলক ভিডিও, আপনারা জানুন, বুঝুন, দিয়ে ডিসিশন নিন। আপনি ভাবছেন আপনার মেন্টাল স্ট্রেস রিলিফ হলো, ইয়ার কমে গেল, আর আমি ভাবছি এখান থেকে কিভাবে আরো কামানো যায়। কারণ আমি তো এই টাকাটা ধরেই নিয়েছিলাম আমার খরচা হবে, সেটাকে যদি আমি মিউচুয়াল ফান্ডের এসআইপি করি 57,97,000 টাকা আমার গেন। আর আমি এখানে কত গেন করতাম? মাত্র 18,32,000। ইএমআইটাকে আমি যদি কমিয়ে দিতাম, মানে পুরো দিয়ে ইয়ারটা কমিয়ে দিতাম, তাহলে কোনটা করবেন? 58,32,000 ভার্সেস কোনটা করবেন? 58,32,000 ভার্সেস, এটাকে কপি করে দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটাকে কপি করে দিচ্ছি, এখানে বসাতে সুবিধা হবে। 58,32,000 কত টাকা গেন? ব্যবসা করুন, দেখুন করবেন কিনা আপনার চয়েস। আমি এটা আপনাকে বোঝানোর জন্য করছি, যদি আপনাদের কাজে লাগে অতি অবশ্যই ইউজ করবেন। 39 লাখ টাকা আমি আরো গেন করলাম সেম টেনিওর রেখে, ইএমআইটা কমিয়ে দিয়ে। 39 লাখ কেউ আপনাকে দেবে আজকের যুগে? বলবেন গ্যারান্টি না। ইন্টারেস্ট রেটও দেখছেন তো গ্যারান্টি নয়। এরপরের পার্ট আসছে গ্যারান্টি নয়, আপনি বলবেন দেখুন এফডির ইন্টারেস্ট রেট কত হয়, ওয়াচ। কারণ মনে রাখবেন কোভিডের আগে 2020 কোভিডের আগে 6%-এর নিচে নেমে গিয়েছিল। আমার একটা ভিডিও দিয়ে আছে, দেখবেন প্রত্যেক 10 বছর, মানে 1989 এর আগে ছিল 16%, 1989 থেকে 1999 3% কমেছে দেখবেন, 1999 এর পর 2009 এর মধ্যে দেখবেন আরও 3% কমেছে, 2009 থেকে 2019 7%-এর নিচে চলে এসেছিল, 2020-তে কিন্তু 7-এর নিচে চলে এসেছিল, 6-এর নিচে চলে এসেছিল। তাহলে 2029-এ কবে কত হতে পারে? কারণ এখন 7 চলছে, কত হবে আপনারা লাইভ দেখতে পাবেন। সো জানুন, বুঝুন, পয়সায় পয়সায় কী করে আনতে হয়। আমি হাউজিং লোন থেকে কত টাকা সেভ করে, যদি মেন্টাল রিলিফ, তো হ্যাঁ ইএমআই দিতে হবে না, আমার চাপ নেই, সেই টাকাটা কোথায় যাবে? খরচা করে ফেলবেন তো। তাহলে ইএমআইটাকে কমিয়ে বাকি টাকাটা যদি মিউচুয়াল ফান্ডে এসআইপিতে ইনভেস্ট করে দিতে পারেন এবং পাওয়ার অফ কম্পাউন্ডিংকে ভোগ করতে পারেন, ওদিকে আপনার সম্পত্তিও হয়ে গেল বাড়ি, এদিকে আপনি এক্সট্রা 39 লাখ টাকা গেন করলেন। ভালো না খারাপ? আপনারা নিজেরা বলুন। সো হাউজিং লোন শোধ করার আগে যে একসঙ্গে থোক টাকা পেয়েছি আমি শোধ করে দেবো না, একটা ভিডিও দেওয়া আছে আমার, আর এটাও দেখুন যে ইএমআইটা আমার সেভ হবে, অ্যামাউন্টটা নট টেনিওরটা, আপনি কত লাভবান হবেন। লাইভ দেখালাম আপনাকে। আর এফডি রেস্ট ইন্টারেস্ট রেট এবার কমে যাচ্ছে, যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন তাদের কি দুর্বিষহ হবে বা ভালো হবে না খারাপ হবে জানতে হলে আগামী 20শে ডিসেম্বর শনিবার ঠিক 5টায় বিনা পয়সায় আমাদের জুম কল হবে, আপনারা জয়েন করুন। জয়েন করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং আর আপনার বয়সটা, কারণ 50-ঊর্ধ্ব মানুষদের জন্য এই ভিডিওগুলো, কারণ তারা রিটায়ারমেন্টের কাছে আসে, ভাবে ইএমআইটা শোধ করে দিই পুরো, করার আগে এই ভিডিওটা, আমাদের এই জুম সেশনটায় অতি অবশ্যই আপনারা জয়েন করুন এবং হোয়াটসঅ্যাপে লিখুন রিটায়ারমেন্ট প্ল্যানিং আর আপনার বয়সটা, তাহলেই আপনারা ওখানে আমাদের অফিস থেকে যোগাযোগ করবে আপনার সঙ্গে। সো আবার বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুক, তারা জানুক, বুঝুক। কারণ সরকারের এই এক একটা জিনিসের পিছনে অ্যাডভান্টেজ যেমন আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি পেতে পারি সেটা আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝালাম, যে আমি ইএমআইয়ের যে অ্যামাউন্টটা দিচ্ছিলাম সেটা যদি আমি বাঁচাতে পারি, সেই টাকাটা টেনিওর না কমিয়ে আমি যদি টাকাটাকে সেভ করতে পারি, আমি কত টাকা গেইন করতে পারি। বুঝতে পেরেছি? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।